আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে নবম-দশম শ্রেণীর অনুশীলনী ১৬.১ এর এই ১০ নম্বরের নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। যেহেতু আমি ক এবং খ করছি, তো এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাওয়া এজন্য আমি একে আলাদা, আলাদা ভিডিও বানাইতে হইছে। তো চলো অঙ্কটা শুরু করি। তার আগে বলব দয়া করে আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। ইনশাআল্লাহ তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। তো চলো অঙ্কটা শুরু করি। তো এখানে নম্বরের প্রথমে উদ্দীপকে আমাদের দেওয়া আছে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম এবং এই নম্বরে বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার। এখানে ভূ ও ভূমি দেওয়া আছে। এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এর পরিসীমা বলতে কি, এটা যেহেতু একটু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বলা যে কোনো কিছুর পরিসীমা বলো। পরিসীমা বললে তাহলে যেমন যদি ত্রিভুজের তিনটা বাহুর যোগফল হলো ত্রিভুজের পরিসীমা। এটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব এবং অতিভুজ এই তিনটার যোগফল করলে আমরা সমকোণী ত্রিভুজের পরিসীমা পাবো। কিন্তু আমাদের এখানে ভূমির মানটা দেওয়া আছে আর আমাদের লম্বর মানটা বের করে নিতে হবে এবং অতিভুজের মানটাও বের করে নিতে হবে। তারপর আমরা এই ত্রিভুজের পরিসীমা বের করতে পারবো। তাহলে আমরা এখানে প্রথমত একটা চিত্রটা আঁকি। চিত্রটা আঁকলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। দ্যাটস ওয়াই আমি চিত্রটা আগে আঁকি। তো আমাদের এখানে দেওয়া আছে কি ত্রিভুজের ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার। ক অথবা খ নম্বরের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ভূমিকে এক্স ধরে লম্ব বের করে নিয়েছিলাম, অতিভুজ বের করে নিয়েছিলাম। তো এখানে ভূমির মানটা আমাদের যেহেতু দেওয়া আছে, তো এক্স এর পরিবর্তে ওই মানগুলো আমরা এখানে বসাই দিব। তোমরা দেওয়া আছে লিখতে পারো অথবা মনে করে লিখতে পারবো যে মনে করে এবিসি ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, অথবা তোমরা দেওয়া আছে লিখতে পারো ভূমিকে বিসি, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। সুতরাং লম্ব কোনটা, এবি, তাহলে লম্ব এবি ইকুয়াল হবে, যেহেতু আমাদের এই খ নম্বরের ক্ষেত্রে আমাদের আমরা করছিলাম, তবু আমি এখানে যেহেতু আলাদা করতেছি তবু আবার বুঝাই। এখানে বলছে লম্ব ভূমির 11/12 অংশ, তাহলে লম্ব কত হবে, ভূমি যত হবে ভূমি এর 11/12 অংশ থেকে 6 কম। ভূমির সাথে র যুক্ত থাকা মানে আমরা ধরে নিতে পারি কি ভূমি যত হবে তার সাথে এর করতে হবে, এর মানে কি গুণ, অর্থাৎ ভূমির সাথে 11/12 অংশ গুণ করতে হবে, তার থেকে আমরা 6 বাদ দিব। 6 যেহেতু কম এই জন্য আমরা বাদ দিব। তাহলে ভূমি আমাদের কত ছিল, তাহলে এর 11/12, তাহলে এখান থেকে -6 এত বাদ, এত সেন্টিমিটার। এবার 12 বাদ যাবে, শুধু থাকবে 11 - 6 এত সেমি। তাহলে মাইনাস করলে 5 সেন্টিমিটার। এটা আমরা লম্বের মান পাইছি। এখন আমাদের দেওয়া আছে অতিভুজ ভূমির 4/3 অংশ। অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এ কথার মানে হচ্ছে অতিভুজ ইকুয়াল আমরা লিখতে পারি ভূমির, তাহলে ভূমি এর কত 4/3, তাহলে আমরা সুতরাং অতিভুজ কি এসি, এসি ইকুয়াল আমরা লিখতে পারি ভূমি কত 12, ভূমি এর কত, এই যে 4/3 অংশ থেকে 3 কম, তাহলে 4/3 -3 কম মানে 3 মাইনাস করতে হবে, এত সেন্টিমিটার। এবার যদি আমরা কাটাকাটি করি 3 4 12, তাহলে এখানে 4 4 4 16, 16 - 3 সেন্টিমিটার। তাহলে 16 থেকে 3 চলে গেলে থাকে 13 সেন্টিমিটার। এবি এর মান কত পাইছি 5 সেন্টিমিটার, আর এই এসি এর মান পাইছি 13 সেন্টিমিটার। এখানে সেমি লিখতে পারো। তো এখন বলছে যে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে পরিসীমার সমান। এর পরিসীমা মানে কি, এই এবিসি ত্রিভুজের পরিসীমা। এবিসি ত্রিভুজের পরিসীমা কি হবে, এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে আমরা লিখবো সুতরাং এবিসি ত্রিভুজের পরিসীমা এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল, এবি এর মান আমাদের এবি ইকুয়াল কত 5 সেন্টিমিটার প্লাস
বিসি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার প্লাস এসি এর মান পাইছি আমরা 13 সেন্টিমিটার। তাহলে এ এত সেন্টিমিটার আর হচ্ছে 5 আচ্ছা 30 সেন্টিমিটার। এবার আমরা এই সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করছি। এর পরের অংশ বলছে এর পরিসীমার সমান অর্থাৎ 30 সেন্টিমিটার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখন এই যে এইটা পরিসীমা সমবাহু যদি আমরা ত্রিভুজ চিন্তা করি তাহলে ধরো একটা সমবাহু ত্রিভুজ আমরা আঁকলেও আঁকতে পারো আর যদি না আঁকো আমি তোমাদের বোঝানোর জন্য অবশ্যই সমবাহু ত্রিভুজটা আমি আঁকবো। যদি এটা সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ আমি ঝটপট করার জন্য তাড়াতাড়ি আঁকছি। তো ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ। তো আমি এখানে নাম দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। তো সমবাহু ত্রিভুজ মানে কি? সবগুলা বাহু সমান। আর সবগুলা বাহু সমান হলে আমরা প্রত্যেকটা বাহুকে যদি a ধরে নেই, সমবাহু ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে সূত্র কি আসবে? এই a প্লাস a প্লাস a অর্থাৎ এখানে ৩ টা a। তাহলে a প্লাস a প্লাস a ইকুয়াল কত আমরা? 3a। তার মানে আমরা পরিসীমা 3a লিখতে পারি। 3a ইকুয়াল কত? 30 সেন্টিমিটার। যেহেতু এই পরিসীমা এই ত্রিভুজের পরিসীমা এবং আমরা যে এই সমকোণী ত্রিভুজটার পরিসীমা বের করছি ওইটা কিন্তু সমান। অর্থাৎ 3a ইকুয়াল কিন্তু 30 লেখা যায়। তাহলে আমি এখানে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার এবং তারপর পরিসীমা লিখব। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা আমরা এটাকে 3a বলতে পারি। তাহলে 3a সেন্টিমিটার। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের পরিসীমা যা ছিল এবং এই যে সমবাহু ত্রিভুজের পরিসীমা একই রকম হবে। অর্থাৎ আমাদের সমকোণী ত্রিভুজের পরিসীমা ছিল 30 সেন্টিমিটার। তাহলে এটা আর এটা কিন্তু সমান। তাহলে সুতরাং অথবা শর্ত মতে 3a ইকুয়াল আমরা 30, এখানে সেন্টিমিটার লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে বা a ইকুয়াল হবে কত? এপাশে ভাগ হয়ে যাবে। তাহলে 30/3। সুতরাং a ইকুয়াল কত? 10। তার মানে আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাইলাম। যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটা আমি পাই তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা তোমাদের বইতে পড়ছো √3/4 স্কয়ার। তাহলে এখানে আমরা লিখবো সুতরাং আমরা জানি বা সুতরাং দিয়ে সরাসরি লিখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ একক। বর্গ একক বা বর্গ সেন্টিমিটার লিখলেও কোনো সমস্যা নাই। √3/4 স্কয়ার এর মান কত? 10। তাহলে 10 স্কয়ার। আমরা এখানে ইনটু দিতে পারি, এত বর্গ সেন্টিমিটার হয়ে গেল। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি √3/4 ইন্টু 100 এত বর্গ সেমি। তো এখানে 4 100 এর ভিতরে ধরো 25 বার, তাহলে 25 √3 থাকলো 25 √3 বর্গ সেমি। আমরা এখানে ইকুয়াল যদি ক্যালকুলেটর ইউজ করি দশমিকে কনভার্ট করলে 43.30। এখান থেকে বেশি ঘর নেব না, 3টা ঘর এখানে 2টা ঘর যদি নেই তাহলে শূন্য হবে, 2টা না। আমি এখানে 3 ঘর পর্যন্ত নেই। 43.301। তো আর এরপরে হচ্ছে এই 1 এর পরের যে 2 থেকে আমি বাদ দিছি 2 হচ্ছে 4 এর থেকে ছোট। দ্যাটস ওয়াই আমি এখানে 1 এর সাথে কোনো কিছু যোগ হবে না। তো যাই হোক এত বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে কি আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সুতরাং আমরা লিখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 43.301 বর্গ সেন্টিমিটার। এখানে অবশ্যই প্রায় লিখে দিই। এটাই আমাদের অ্যান্সার।